প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো সুচালতা কার্টোসিস। কোনো তথ্য সারি বা গণসংখ্যা সারণীর প্রতীক গণসংখ্যা রেখা তার প্রচুরক বরাবর কি পরিমাণ তীক্ষ্ণ বা চ্যাপ্টা যে পদ্ধতির সাহায্যে পরিমাপ করা হবে সেই পদ্ধতিকে বলা হবে সুচালতা। যে পদ্ধতির সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশনের প্রতীক গণসংখ্যা রেখা তার প্রচুরক বরাবর কি পরিমাণে তীক্ষ্ণ বা চ্যাপ্টা পরিমাপ করা হয় তাকে বলা হয় সুচালতা। যে নিবেশনের গড় মধ্যা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন। আর সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সুষম রেখা, আদর্শ রেখা বা পরিমিত রেখা। এই পরিমিত রেখার সঙ্গে তুলনা করে আমরা অন্যান্য রেখার সুচালতা পরিমাপ করব। যে পদ্ধতির সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশনের বা কোনো তথ্য সারির প্রতীক গণসংখ্যা রেখা তার প্রচুরক বরাবর কি পরিমাণ তীক্ষ্ণ বা চ্যাপ্টা পরিমাপ করা হবে সেই পদ্ধতিকে বলা হয় সুচালতা। আর যে নিবেশনের গড় মধ্যা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন। সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সুষম রেখা, আদর্শ রেখা বা পরিমিত রেখা। এই পরিমিত রেখার সঙ্গে তুলনা করে আমরা অন্যান্য রেখার সুচালতা পরিমাপ করব। সুচালতা তিন প্রকারের: মধ্যম সুচালো রেখা, অতি সুচালো রেখা এবং অনতি সুচালো রেখা। মধ্যম সুচালো রেখা যে নিবেশনের গড় মধ্যা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন বা আদর্শ নিবেশন। আর এই সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে, চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সুষম রেখা, আদর্শ রেখা, পরিমিত রেখা। আর এই পরিমিত রেখা হলো মধ্যম সুচালো রেখা। মধ্যম সুচালো রেখা। তাহলে শিক্ষার্থী, চলো আমরা দেখি মধ্যম সুচালো রেখাকে আমরা যখন ছক কাগজে উপস্থাপন করব তখন চিত্র কিরকম হয়। যে নিবেশনের গড় মধ্যমা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন। আর সুষম নিবেশনকে যখন ছক কাগজে উপস্থাপন করা হয় তখন বলা হয় তাকে সুষম রেখা, আদর্শ রেখা বা পরিমিত রেখা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হবে পরিমিত রেখা বা আদর্শ রেখা বা সুষম রেখা। অথবা এখানে আমরা বলতে পারি যে নিবেশনের গড় মধ্যা প্রচুরক সমান তাকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে মধ্যম সুচালো রেখা। এটার নাম হবে কি মধ্যম সুচালো রেখা। সুচালতা কয় প্রকার? তিন প্রকারের। মধ্যম সুচালতা। মধ্যম সুচালো রেখা যে নিবেশনের গড় মধ্যমা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন। আর সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সুষম রেখা, আদর্শ রেখা বা পরিমিত রেখা। আর এই সুষম রেখা, আদর্শ রেখা, পরিমিত রেখাই হলো মধ্যম সুচালো রেখা। এই রেখাটা উভয় দিকে সমান বিস্তৃত এবং জিরো বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার মধ্যম সুচালো রেখা, অতি সুচালো রেখা এবং অনতি সুচালো রেখা সুচালতা কয় প্রকারের? তিন প্রকারের। এটা হলো মধ্যম সুচালো রেখা, অতি সুচালো রেখা এবং অনতি সুচালো রেখা। অতি সুচালো রেখা মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অতি সুচালো রেখা। মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা, অধিক তীক্ষ্ণ অর্থাৎ শীর্ষভাগ আরো বেশি তীক্ষ্ণ বা ধারালো হবে, যদি তাই হয় তবে তাকে বলা হবে কি অতি সুচালো রেখা।
মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা তাকে বলা হবে অতি সুচালো রেখা। অর্থাৎ রেখাটা হবে ঠিক এরকম, অতি সুচালো রেখা। অতি সুচালো রেখা অর্থাৎ মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অতি সুচালো রেখা। দেখো মধ্যম সুচালো রেখা কোনটা? এটা মধ্যম সুচালো রেখা, এটা থেকে অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা তাকে বলবো আমরা অতি সুচালো রেখা। আর মধ্যম সুচালো রেখা অপেক্ষা যদি কম তীক্ষ্ণ বা চ্যাপ্টা হয় তাকে বলা হবে অনতি সুচালো রেখা, তাকে আমরা বলবো অনতি সুচালো রেখা। অর্থাৎ রেখাটা তখন হবে এরকম, অনতি সুচালো রেখা। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, যে নিবেশনের গড় মধ্যমা প্রচুরক সমান তাকে বলা হয় সুষম নিবেশন। আর সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যম সুচালো রেখা বা সুষম রেখা। যে নিবেশনের গড় মধ্যমা প্রচুরক সমান তাকে বলা হবে সুষম নিবেশন। সুষম নিবেশনকে ছক কাগজে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হয় সুষম রেখা বা আদর্শ রেখা। আর এই সুষম রেখা বা আদর্শ রেখাকে বলা হয় মধ্যম সুচালো রেখা। অর্থাৎ এই যে রেখাটা আছে দেখো, এই রেখাটা আপনি কি মধ্যম সুচালো রেখা। সুচালতা কয় প্রকারের? 3 প্রকারের, মধ্যম সুচালো রেখা, অতি সুচালো রেখা এবং অনতি সুচালো রেখা। আদর্শ রেখা বা সুষম রেখা বা পরিমিত রেখাকে বলা হবে মধ্যম সুচালো রেখা। আর এই মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অতি সুচালো রেখা, এবং মধ্যম সুচালো রেখা অপেক্ষা কম তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অনতি সুচালো রেখা। তাহলে দেখো এই যে রেখাটা আছে অতি সুচালো রেখা এবং এই রেখাটা হলো অনতি সুচালো রেখা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সুচালতা কয় প্রকারের? 3 প্রকারের। আমরা কিন্তু এখান থেকেও শর্ট কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যান্সার করতে পারবো। সুচালতার সংজ্ঞা দিয়ে দিল, যে পদ্ধতির সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশনের প্রতি গণসংখ্যা রেখার বক্রতা ও অসামঞ্জস্যতা পরিমাপ করা হয় তাকে বলে ক নাম্বার সুচালতা, বঙ্কিমতা, পরিঘাত, পরিমিত ব্যবধান। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? সুচালতা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কি করতে পারবো? সংক্ষিপ্ত প্রশ্নের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো হবে সেগুলোর অ্যান্সার করতে পারবো। সুচালতা কয় প্রকারের? যদি লেখা থাকে এরকম 2, 3, 4, 5, তাহলে কি লিখবো আমরা? সুচালতা 3 প্রকারের। সুচালতা কয় প্রকারের? 3 প্রকারের। এরকম আরো অনেক বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, আমরা বিশ্বাস তোমরা বহু নির্বাচনী প্রশ্নেরও এখান থেকে অ্যান্সার করতে পারবে। তাহলে আবার শোনো, যে পদ্ধতির সাহায্যে কোনো প্রতীক গণসংখ্যা রেখার গণসংখ্যা নিবেশনের প্রতীক গণসংখ্যা রেখার বক্রতা বা অসামঞ্জস্যতা পরিমাপ করা হবে, বক্রতা, তীক্ষ্ণতা বা চ্যাপ্টা পরিমাপ করা হবে তাকে বলা হবে কি? সুচালতা। আর যে নিবেশনের গড় মধ্যমা প্রচুরক সমান তাকে বলা হয় মধ্যম সুচালো রেখা। মধ্যম সুচালো রেখার সঙ্গে তুলনা করে আমরা অন্যান্য রেখার সুচালতা পরিমাপ করব। মধ্যম সুচালো রেখা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অতি সুচালো রেখা, এবং মধ্যম সুচালো রেখা অপেক্ষা কম তীক্ষ্ণ বা চ্যাপ্টা হলে তাকে বলা হবে অনতি সুচালো রেখা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোন নিবেশনের প্রতীক গণসংখ্যা রেখার সুচালতা পরিমাপ করা হবে তাকে বলা হবে কি? সুচালতা অঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোন গণসংখ্যা নিবেশনের প্রতীক গণসংখ্যা রেখার সুচালতা পরিমাপ করা হয় তাকে বলা হয় সুচালতা অঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। এই যে সুচালতা অঙ্ক, এটাকে বেটা 2 দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বেটা 2 দ্বারা প্রকাশ করা হয়। কাকে? সুচালতা অঙ্ককে, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসকে
বেটা টু দ্বারা প্রকাশ করি আমরা। কি দ্বারা প্রকাশ করব? বেটা টু দ্বারা। আর এখানে একটা মাত্র সূত্র আছে, পরিঘাত ভিত্তিক সূত্র। পরিঘাত ভিত্তিক সূত্র অর্থাৎ কেন্দ্রের পরিঘাত। কেন্দ্রের পরিঘাত কয়টা? 4টা। আমাদের সিলেবাসে কয়টা আছে কেন্দ্রীয় পরিঘাত? 4টা আছে। প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। এই যে সুচালতা অঙ্ক অর্থাৎ বেটা টু, এই বেটা টু আমরা পরিমাপ করব কি দ্বারা? পরিঘাতের ভিত্তিতে। কেন্দ্রীয় পরিঘাতের ভিত্তিতে আমরা কি করব? সুচালতা অঙ্ক পরিমাপ করব। অর্থাৎ সুচালতা অঙ্ক বেটা টু ইকুয়াল টু বেটা টু ইকুয়াল টু μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। μ4 চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, μ2 স্কয়ার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গ। আর আমরা জানি μ2 দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, μ2 ইকুয়াল টু কত? যে μ2 ইকুয়াল টু হলো সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n। কার ক্ষেত্রে এটা? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে μ2 ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n। এটা বের করার পরে আমরা কি করব? বর্গ করলে কি হবে? μ2 স্কয়ার বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? আর চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু হলো সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হলো সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে μ4 ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি করব? অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থ কেন্দ্রের পরিঘাত μ4 বের করব। μ4 বের করে বেটা টু ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বেটা টু ইকুয়াল টু কত? μ4 ডিভাইড বাই μ2 স্কয়ার। এখানে মান বসাবো। মান বসিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটা হবে কি? সুচালতা অঙ্ক কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বেটা টু। ঠিক আছে শিক্ষার্থীরা? আর এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? বেটা টু নির্ণয় করতে পারবো। বেটা টু নির্ণয় করার পরে যদি আমরা দেখি বেটা টু ইকুয়াল টু 3, বেটা টু ইকুয়াল টু 3 আসছে মান, তাহলে এটা কি হবে? মধ্যম সুচালক রেখা। আর বেটা টু গ্রেটার দ্যান 3 অতি সুচালক রেখা। আর বেটা টু লেস দ্যান 3 অনতি সুচালক রেখা। তাহলে সুচালকতা কয় প্রকার? 3 প্রকারের। বেটা টু ইকুয়াল টু 3 হলে মধ্যম সুচালক রেখা, বেটা টু গ্রেটার দ্যান 3 অতি সুচালক রেখা এবং বেটা টু লেস দ্যান 3 অনতি সুচালক রেখা। তাহলে যে কোনো উপাত্ত থেকে আমরা কি করতে পারবো? বেটা টুকে নির্ণয় করব। নির্ণয় করে ওই নিবেশনে বা ওই তথ্য সারিতে কি ধরনের সুচালতা বিদ্যমান সেটা আমরা মন্তব্য করতে পারবো। কিভাবে? বেটা টু ইকুয়াল টু 3, যদি বেটা টুর মান 3 হয় তাহলে বুঝতে হবে ওই নিবেশনে মধ্যম সুচালতা বিদ্যমান। আর বেটা টু গ্রেটার দ্যান 3 অতি সুচালতা এবং বেটা টু লেস দ্যান 3 অনতি সুচালতা বিদ্যমান। ঠিক আছে শিক্ষার্থীরা? আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।